যে দিনটা চলে যায় ওই দিনটাকে আমরা আর কোনোদিনই ফিরে পাবো না। মনে ভাবি শিশুকালে মনে ভাবি যে দিনটা চলে যায় ওই দিনটা বুঝি বেড়ে যায়, কিন্তু না, যে দিনটা চলে যায় ওই দিনটা আমার আর কোনোদিন ফিরে আসে না। ওই দিনটাই আমার খাতা হতে একটা দিনে কমে যায়। তাই তো চারণ কবি বিজয় সরকারের তিনি তার গানের চরণে লিখেছিলেন, কি ভাবলাম আমি কি ভাবলাম কি হলো ও মন ভোলা রে দুনিয়া, এই দুনিয়া দিন কয়েকে খেলা রে আমি শৈশব হতে ভাবলাম এত এই জীবন আমার বাড়িতে দিন ওরা দিন গেলে কমে আরে শৈশব হতে আমি ভাবলাম এতদিন এই জীবন আমার বাড়িতে সেদিন দিন গেলে দিন কমে যায় কয়দিন ও ক্রমে পুরা আমার গুনাহ এই গুনাহ রে
আমার দৃষ্টি হারা এই সাগরের তীরে অন্ধকার আসিল ধীরে আমি হারানো পথ পাব কি ফিরে আরে দৃষ্টি হারা সাগরের তীরে অন্ধকার ওরে অন্ধকার আসিল ভিড়া এই হারানো পথ পাবো কি ফিরে ওরে আমার সাথে সাথী আর কেহ কেহ নাই রে আমার চতুর্দিকে বিষম বিপাক আমি হারানো পথ খুঁজে পাই না গো। কেউ যদি মোর বান্ধব থাকো হারানো পথ কেউ যদি ওরে আমার প্রাণে এই প্রার্থনা জীবনের শেষ বেলা রে দুনিয়ায় খেলা রে পাগল এ বিজয় জানায় এই শেষের নিবেদন ওরে জীবনে মোর নাই কোনো সাধন মরমে মোর রইল এই
এই বেদন ওরে এখন সাধু সারাটা জীবনে পূর্ব আকাশের দিকে তাকিয়ে দেখল, কিন্তু পশ্চিম আকাশের দিকে তাকাইনি, যে কখনো যেন জীবনের বেলাটা ডুবে যাবে। জীবনের কটা দিন চলে গেছে, আর কটা দিন বাকি আছে হিসাবে মিলাই না। সকালে সকালে সাধুর বাজারে যাই, ভক্তের বাজারে যাই, কারণ এই ঘর বাড়ি তো আমার নয়, পরের জায়গা পরের জমি ঘর বাঁধিয়ে আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। দুদিনের জন্য বসতি করছি ঘরে, আবার চলে যেতে হবে। সেদিন সঙ্গে যদি এই মধুমাখা হরিনাম যাবে, যদি যাবে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধলি, তাহলে কেন পিছা পড়ে থাকিব অমন? সময় থাকতে চলে এসো সাধুর বাজারে, ভক্তের বাজারে। হরি বল, হরি বল। যেমন একটা 8 বছরের শিশু, ললাটে চন্দন, কণ্ঠে তুলসীর মালা, নয়নে কৃষ্ণ নামের ধারা, বদনে কৃষ্ণ নামের বুলি, স্কন্ধে তার ভিক্ষার ঝুলি, ধীরে ধীরে চলছে আর মধুমাখা কৃষ্ণ নাম করছে। ওদিকে 80 বছরের বৃদ্ধ বসে বসে তাস খেলে যাচ্ছেন। ওই বালকের বদনের কৃষ্ণ নাম শুনে বালককে ডেকে বলেছিল, এরে বালক, এত সকালে সকালে মায়ার সংসার থেকে বেরিয়ে পড়লি, তোর কি এখনো মধুর বৃন্দাবনে যাবার সময় হয়েছে? খোকা ডাকে দিয়ে বলছে, জেঠুমশাই, সারাটা জীবন মায়ের সংসারে খেটেছে, মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে সংসার দিয়েছে। বলেন তো জেঠুমশাই, বিনিময়ে কি পেয়েছে? এই যে সারাটা জীবনে খেটে খেটে অর্থ উপার্জন করে মায়ের সংসারে দিয়েছে, বিনিময়ে তাদের কাছ থেকে আপনি কি পেয়েছেন? শেষের দিনের সম্বলে কিছু পেয়েছেন না। এই মায়ের সংসার থেকে শেষের দিনের সম্বলে কিছু পাবেন না। সম্বলে যদি কিছু পেতে হয়, যান সাধুর বাজারে, যাবেন ভক্তের বাজারে, ধরবেন ভক্তের চরণ। সাধু জনাই যদি দয়া করে
হয়তো পারের সম্বল মিলতে পারে, সাধনের কৃপা ছাড়া পারের সম্বল মিলবে না। খোকাকে চরণ থেকে তুলে পক্ষে জড়িয়ে ধরে বলেছে, খোকা রে, আজ যেমন তুই এমনি করে বললি না, জীবনে কেউ কোনোদিন এই মায়ার সংসার থেকে আমাকে এমনি করে বলে না। ও খোকা, আগে যদি বুঝতাম, আগে যদি বুঝতে পারতাম, তাহলে এমনি করে একটু একটু করে তিলে তিলে মানব দেহটাকে শেষ করতাম না। এই মায়ার সংসার থেকে কেউ কোনোদিন এমনি করে বলে নাই, ওরা যে কয়টা দিন চলে গেছে তাকে তো আর ফিরে পাবো না, আর যে কয়টা দিন বাকি আছে এই দিনগুলোকে আমি বৃথা যেতে দিব না। খোকা, তুই তো আমার গোবিন্দের ভক্ত, তুই যাবি মধুর বৃন্দাবনে, পাবি গোবিন্দের দর্শন। তোর চরণে আমার একটা প্রার্থনা, আমার একটা মিনতি, তুই যদি মধুর বৃন্দাবনে গিয়ে আমার গোবিন্দের দর্শন পাস, এই হতভাগা জেঠুমশাইয়ের কথাটা একটু বলবি তার চরণে। কি বলবি জানিস? তোর গোবিন্দ চরণে প্রার্থনা জানাবি, আমার জীবনে নাই কোনো সাধন, নাই কোনো ভজন। যেদিন আমার জীবনের বেলাটা ডুবে যাবে, যেদিন ভব নদীর কিনারে গিয়ে দাঁড়াবো, সেদিন যেন তোর গোবিন্দ নিজ হাতে বইটা ধরে ভব নদী পার করে দেয়। খোকা ডাকে দিয়ে বলছে, জেঠুমশাই, আজ থেকে আর ভুল করবেন না, আজ থেকে চলে যাবেন যেখানে সাধু সঙ্গ হয়, যেখানে ভক্ত সঙ্গ হয়, সেখানে হেঁটে যাবেন। বলছে, হ্যাঁ রে খোকা, আজ থেকে গোবিন্দ চরণে প্রার্থনা জানাবো। এই জীবনে তো কোনোদিন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ হয়নি, আজ থেকে গোবিন্দ চরণে প্রার্থনা জানাবো যে, হে গোবিন্দ, যে কয়টা দিন বাবের বাজারে বেঁচে থাকি যেন একটু একটু করে ভক্ত সঙ্গ করতে পারি, আমি যেন একটু ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখতে পারি। তাই খোকার চরণে জেঠুমশাই প্রার্থনা করছে, আমি বসে আছি আশা সিন্ধু, তোমার এই কুলে দেশ কবে সাধু এই যে চরণ ধুলি ওরে লাগবে আমার গায়ে, কবে সাধু এই যে চরণ ধুলি লাগবে আমার গায়ে। কবে সাধু এই চরণ ধুলি লাগবে আমার গায়ে, কবে সাধু
চরণ ধুলি লাগবে আমার গায়ে। আমি শুনিয়াছি এই যে সাধুর করুণা এই সাধুর পরশ লাগলে নাকি আমার লোহা সোনা হয়। আর শুনিয়াছি ওই সাধুর করুণায় ওরে এই সাধুর পরশ লাগলে নাকি এই যে লোহা সোনা হয়। আর আমি শুনিয়াছি এই যে সাধুর করুণা এই সাধুর পরশ লাগলে নাকি আমার লোহা সোনা হয়। একবার পাপি হংসটা কবে সাধু আর সাধন ভজন ওই যে আমাদের কিছু না ওরে ওই যে মোহন নামে তাই তো আমি দেব দোহা ওরে সাধন ভজন আমাদের কিছু নাই ওরে ওই যে মোহন নামে তাই তো আমি দেব দোহা গৌর হরি ও কেমন ওরে এই করুণা জানাই গো সাই ওরে
কবে সাধু চরণ ধুলি লাগিবে আমার গায়ে। ওই যে চাতক যেমন মেঘের জল বিনে ওই যে অহর্নিশি চেয়ে থাকে মেঘ বিহনে। চাতক যেমন ওই যে মেঘের জল বিনে ওরে অহর্নিশি চেয়ে থাকে মেঘ বিহনে। ফকির লালো কে দেখে কবে সাধু সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে ডেকে বলেছে, সাধুজন ভক্তজন, আমার জীবনে নাই কোনো সাধন, নাই কোনো ভজন। শুনেছি ভক্তের কৃপা হলে নাকি আমার ভগবানেরও কৃপা হয়। 80 লক্ষ জন্ম ভ্রমণ করে পেয়েছিলাম সাধের মানবজন। হেলায় হেলায় আমার গুণা দিনগুলো চলে গেল। সাধুগুরু বৈষ্ণব, যেদিন আমার খাঁচা হতে প্রাণ পাখি উড়ে যাব, সেদিন যেন এই ভক্তের কৃপায় ভক্তের চরণ তরিতে যেন ভব নদী পার হয়ে যেতে পারি। আর আমি পাপী বলে, অধম বলে আজ আমি ভক্তের দ্বারে এসেছি। হে সাধুগুরু বৈষ্ণব, তোমরা আমায় চরণ ছাড়া করো না গো। তোমরা চরণ ছাড়া আমায় করো না গো। শুধু এ জন্মে নয়, ও
তোমরা চরণ ছাড়া করোনা আমায় চরণ ছাড়া করোনা গো। তাই আজ এই বালক যেমনি করে আমার ভগবানকে ডেকেছিলেন তেমনি করে একদিনে ডেকেছিলেন কে? তেমনি করে একদিনে ডেকেছিলেন। যে পালাটি আপনাদের সম্মুখে তুলে ধরছি পালাটির নাম হচ্ছে ধ্রুবের হরি সাধনা। পঞ্চম বৎসরের ধ্রুব কিভাবে আমার গোবিন্দ চরণ লাভ করেছিলেন। উত্থান পদরাজার দুইটা ভাষা ছিলেন। বড় রানীর নাম ছিলেন শুনেছি, ছোট রানীর নাম শুনেছি। ছোট রানীর কুমন্ত্রণায় বড় নারীকে 5 মাসের গর্ভ অবস্থায় বনবাসে দিয়েছিলেন। ওই বনবাসে গিয়ে ধ্রুব নামে এক মহাবৈষ্ণব জন্মগ্রহণ করেছিলেন। মহাবৈষ্ণব জন্মগ্রহণ করে একটু একটু করে তার মায়ের কোলে বড় হতে লাগলেন। জনম দুঃখিনী মা সন্তানকে কোলে করে তাল পাতার কুঠিরে বসবাস করছে। ক্ষুধার যন্ত্রণায় দাঁড়ে দাঁড়ে কখনো ভিক্ষা করে, কখনো মহাবৈষ্ণবকে কোলে করে গুনগুন করে কৃষ্ণ নাম করে। তিলে তিলে সন্তানকে একটু একটু করে বড় করছে। ধ্রুবের যখন 5ম বৎসর বয়স, ধ্রুবের যখন 5ম বৎসর বয়স, ওই বনমাঝে কিছু খেলার সাথী জোগাড় করেছে। প্রতিদিন সাথীদের সঙ্গে খেলতে যায়, আবার ফিরে আসে, আবার খেলতে যায়, আবার ফিরে আসে। একদিন খেলার সাথীরা ডেকে বলছে, ধ্রুব, ও ধ্রুব, তোমাকে একটা প্রশ্ন করি। বলছি বলো দাদা। ও ধ্রুব, দেখেছো আমাদের সবার পিতা আছে, তোমার কি পিতা আছে? ধ্রুব ডেকে বলছে, দাদা, এই জগতের বুকে এসে একমাত্র জনম দুঃখিনী মায়ের বদনকে দর্শন করেছি, আর কাউকে আমি দেখি নাই দাদা। তোমাদের সবারই পিতা আছে? বলছে, হ্যাঁ ধ্রুব, আমাদের সবারই পিতা আছে। তোমার বুঝি পিতা নেই? বলছে, না দাদা, আমি তো আমার পিতার পরিচয় জানি না। বলছে, ধ্রুব, তাহলে তুমি তোমার মাতার কাছ থেকে জেনে আসো যে তোমার পিতার নামটা কি। মহাবৈষ্ণব ধ্রুব